হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আগেই বলেছিলাম যে আপকামিং যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলোর জন্য আমি ম্যাথামেটিক্সের যে টপিকগুলো থেকে কোশ্চেন আসছে সেই টপিকগুলো ডিটেলসে বেসিক থেকে কনসেপ্টটা পড়িয়ে দেবো এবং কোশ্চেন প্র্যাকটিস করাবো। তো আজ সেই সিরিজেরই প্রথম ভিডিও, আজ নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা পড়াবো। চলো শুরু করা যাক। নাম্বার সিস্টেম মানে সংখ্যা তত্ত্ব। এখানে আমরা কি নিয়ে ডিল করব? নাম্বার। তাহলে দেখো, নাম্বার মূলত দুটো ভাগে ভাগ করা যায় নাম্বারকে। রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা এবং ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। রিয়েল নাম্বার কোনগুলো? রিয়েল নাম্বার তোমরা যে সমস্ত নাম্বারগুলো নিয়ে কাজ করো, যে সমস্ত নাম্বারগুলো সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে, সেই সমস্ত নাম্বারগুলোই রিয়েল নাম্বার। তাহলে ইমাজিনারি নাম্বার কি? ইমাজিনারি নাম্বার হলো, যারা 11-12 সায়েন্স পড়েছো তারা জানবে, আয়োটা দিয়ে লেখা হয়। আয়োটা অর্থাৎ √-1 4i, এটা একটা ইমাজিনারি নাম্বার। যাই হোক, এটা নিয়ে তোমাদের আলোচনার কোনো প্রয়োজন নেই, কারণ বেশিরভাগ কোশ্চেন এই রিয়েল নাম্বার থেকে আসবে। ইমাজিনারি নাম্বার জানার তোমাদের কোনো প্রয়োজন নেই। রিয়েল নাম্বার কোনগুলো? সমস্ত নাম্বার যেগুলো তোমাদের মাথার মধ্যে আসছে, -5, 2, 3, 5/3, 1.3, 1, 2, 4, 2, 1, 2, এই সমস্ত নাম্বারগুলো রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারকে কত ভাগে ভাগ করা যায়? রিয়েল নাম্বারকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা, আর একটা হলো ইররেশনাল নাম্বার বা অমূলত সংখ্যা। রেশনাল নাম্বার কাকে বলে? তোমরা সবাই পড়েছো মোটামুটি, বইয়ে যেরকম ভাবে ডেফিনেশন লেখা থাকে, যেসব নাম্বারকে p/q আকারে প্রকাশ করা যায় এবং q নট ইকুয়ালস টু 0। কিছু বুঝতে পারলে? আশা করি পারলেন। তো রেশনাল নাম্বার হলো সেই নাম্বারগুলো, যেই নাম্বারগুলো একটা এন্ডিং আছে, একটা শেষ আছে। অর্থাৎ ধরো 1.31313131, এই নাম্বারটা কি রেশনাল নাম্বার হবে? হ্যাঁ হবে। কিভাবে? এই নাম্বারটাকে 1.31 তার পৌনাপনিক আকারে আমরা লিখতে পারি এবং এটাকে আমরা ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে পারবো, ফ্র্যাকশনে কনভার্ট করতে পারবো। তাহলে এটা একটা রেশনাল নাম্বার। ধরো 2.5, এটা কি একটা রেশনাল নাম্বার? হ্যাঁ, রেশনাল নাম্বার। তাহলে যে নাম্বারগুলোকে আমরা একটা ডেফিনাইট টার্মসে, একটা নির্দিষ্ট টার্মসে প্রকাশ করতে পারবো, সেই সমস্ত নাম্বারগুলোই হলো মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার। এই ডেফিনেশন এত মনে রাখার কোনো প্রয়োজন নেই, এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। তাহলে ইররেশনাল নাম্বার কোনগুলো? ইররেশনাল নাম্বার হলো সেই নাম্বারগুলো, যে নাম্বারগুলোকে আমরা কোনোভাবেই, কোনো ভগ্নাংশ, কোনো ফ্র্যাকশন বা পৌনাপনিক, কোনোভাবেই আমরা সেটাকে একটা ডেফিনাইট ভাবে মাপতে পারবো। যেমন ধর একটা নাম্বার 1.3, 1, 4, 2, 1, 4, 3, 2, 1, 7, 7, 9, 9, এই নাম্বারের মধ্যে কোনো প্যাটার্ন নেই। তুমি কোথাও বলতে পারবে না এই নাম্বারটা এরপর গিয়ে এটা হবে, না, আমরা জানি না। এই নাম্বারটা হলো ইররেশনাল নাম্বার, যে নাম্বারটার কোনো শেষ নেই, সেই সব নাম্বারগুলো হলো ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বার এক্সাম্পল কি আছে? √2, √3 এবং 5। এছাড়া আরো আছে, এগুলো হলো ইররেশনাল নাম্বারের এক্সাম্পল। এরপর রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারকে কটা ভাগে ভাগ করা যায়? এক হলো নন ইন্টিজার, যার মধ্যে কি কি আসবে? যার মধ্যে আসবে ভগ্নাংশ বা আসবে দশমিক যে সংখ্যাগুলো, অর্থাৎ 5/3, 2/3, 2.5, 3.5, এগুলো হলো নন ইন্টিজার। তাহলে ইন্টিজার কি?
ইন্টিজার বা পূর্ণ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলো পূর্ণ। তোমরা এটা দেখেই বুঝতে পারছো নন ইন্টিজার ইন্টিজার। ইন্টিজার হলো -2, 3, 0, 1, 2, 3, এগুলো হলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এরপর দেখো ইন্টিজারের মধ্যে আবার দুটো ভাগ আছে। কি কি? একটা হলো নেগেটিভ নাম্বার, যেমন -2, -3, -4, -5, -6, এগুলো হলো নেগেটিভ নাম্বার। আরেকটা নাম্বার হলো হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। কোনগুলো হোল নাম্বার? এক থেকে শুরু করে শূন্য থেকে শুরু করে শূন্য থেকে শুরু করে 1, 2, 3, 4 যত দূর খুশি ইনফাইনাইট টার্মস, এগুলো সব হোল নাম্বার। এই হোল নাম্বারের মধ্যে জিরোটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে যে নাম্বারগুলি পড়ে থাকে সেগুলিকে বলা হয় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। 1, 2, 3, 4 ডট 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 ইনফাইনাইট অব্দি, অনির্দিষ্ট। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে রেশনাল নাম্বার কাকে বলে, বুঝতে পারে ইররেশনাল নাম্বার কাকে বলে, নন ইন্টিজার, ইন্টিজার, নেগেটিভ নাম্বার, হোল নাম্বার, জিরো, ন্যাচারাল নাম্বার। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা তোমরা খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে? এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে, যেটা আমি পড়ালাম এর মধ্যে যদি কোনো ডাউট থাকে তাহলে সেটা তোমরা কমেন্টে করবে, কমেন্টে লিখবে, আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। এরপর দেখো ইন্টিজার। ইন্টিজার কোনগুলো? -2, -3, -4, 1, 2, 3, এগুলো ইন্টিজার। এই নাম্বারগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে ইভেন নাম্বার, একটা হচ্ছে অড নাম্বার। ইভেন নাম্বার কাকে বলে? যেসব নাম্বার 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ ডিভিজিবল বাই 2 দ্বারা যেসব নাম্বার বিভাজ্য তাকে বলে ইভেন নাম্বার। যেমন 2, 4, 6, 8 এগুলো বলে ইভেন নাম্বার। অড নাম্বার কাকে বলে? নট ডিভিজিবল বাই 2, যেসব নাম্বারগুলো 2 দ্বারা বিভাজ্য নয়। 1, 3, 5, 7, 9। ইভেন নাম্বারের বাংলা কি? জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। অড নাম্বার বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা। আশা করি বুঝতে পারলে। এরপর আসি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার তো বলেছিলাম কাকে? ন্যাচারাল নাম্বার গুলো হলো 1 থেকে শুরু করে ইনফাইনাইট অব্দি, যেগুলো আমরা মেনলি কাউন্টিং এর জন্য ব্যবহার করি, সেগুলো হলো ন্যাচারাল। এই ন্যাচারাল নাম্বারকে আবার দুটো ভাগে ভাগ করেছে। কি কি? একটা হলো প্রাইম নাম্বার, একটা হলো কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বারের বাংলা হলো মৌলিক সংখ্যা। কম্পোজিট যৌগিক সংখ্যা। কাকে বলে মৌলিক সংখ্যা এবং কাকে বলে যৌগিক সংখ্যা? প্রাইম নাম্বার হলো সেই সংখ্যাগুলি যেগুলির অনলি দুটো ফ্যাক্টর আছে, অনলি 2 ফ্যাক্টর। ফ্যাক্টর আবার কি? দুটো ফ্যাক্টর মানে হলো সেই সব সংখ্যাগুলিকে শুধুমাত্র দুটো সংখ্যা দ্বারাই ভাগ করা যায়। কি কি দুটো সংখ্যা? 1 এবং সেই সংখ্যাটা নিজে, নাম্বার ইটসেলফ, সেই সংখ্যাটা নিজে এবং 1, এই দুটো যদি তার ফ্যাক্টর হয়, অর্থাৎ এই দুটো দিয়ে যদি তাকে ভাগ করা যায় শুধুমাত্র এই দুটো দিয়ে, তাহলে তাকে বলবো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। এক্সাম্পল 3, 5, 7, 11। কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। তাহলে যেসব নাম্বার প্রাইমের অপোজিট কম্পোজিট বা যৌগিক, তাহলে যেসব সংখ্যা মোর দেন 2 ফ্যাক্টর আছে, মোর দেন 2 ফ্যাক্টরস, 2 এর বেশি ফ্যাক্টর আছে, অর্থাৎ 2 এর বেশি সংখ্যা দিয়ে তাকে ভাগ করা যায়, তাকে বলা হয় কম্পোজিট নাম্বার। এক্সাম্পল 9, এক্সাম্পল 15, এক্সাম্পল 12। 9 কে কি দিয়ে ভাগ করা যাবে? 1 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে, 9 দিয়ে ভাগ করা যাবে। 15 কে কি দিয়ে ভাগ করা যাবে? 1 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 15 দিয়ে যাবে। 12 কে 1, 2, 3, 4, 6, 12। তাহলে এই সংখ্যাগুলো হলো কম্পোজিট নাম্বার। তাহলে তোমরা
কমেন্টে বলো তো, দ্য স্মলেস্ট কম্পোজিট নাম্বার। সব থেকে ছোট কম্পোজিট নাম্বার কি? সব থেকে ছোট কম্পোজিট নাম্বার কোনটি, সেটা তোমরা কমেন্টে জানাও। আর এটা জানাও, দ্য স্মলেস্ট অড কম্পোজিট নাম্বার। কমেন্টে আমি অ্যান্সারগুলো যেন পাই। স্মলেস্ট কম্পোজিট নাম্বার অর্থাৎ সব থেকে ছোট যে কম্পোজিট নাম্বার, এবং স্মলেস্ট অড কম্পোজিট নাম্বার। আশা করি তোমরা উত্তর দিতে পারবে, কমেন্টে লিখে জানি। চলো একটা কোশ্চেন সলভ করো। তোমরা পজ করে কোশ্চেনটা নিজেরা সলভ করে নাও, তারপর এখানে যদি না পারো সেক্ষেত্রে দেখবে, আশা করি তোমাদের প্রবলেম হবে না। পরপর তিনটি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? যুগ্ম সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় সেই সব সংখ্যাকে যুগ্ম সংখ্যা বলে। তাহলে দেখো, পরপর দুটি যুগ্ম সংখ্যা, মনে মনে ভাবো পরপর দুটি যুগ্ম সংখ্যা কিভাবে হয়। 2 হয়, 4 হয়, 6 হয়, 8 হয়, ডট 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 এরকম ভাবে চলতে থাকে। দেখো একটা প্যাটার্ন এখানে দেখতে পাবে, পরপর দুটি যুগ্ম সংখ্যার মধ্যে যে গ্যাপটা হলো সেটা সর্বদা 2। আগের সংখ্যার সাথে 2 যোগ করলে তবে পরের যুগ্ম সংখ্যাটা পাওয়া যায়। এক্ষেত্রে ধরো সব থেকে ছোট ক্ষুদ্রতম যে সংখ্যাটি সেটি হলো এক্স, তাহলে এর পরের সংখ্যাটি হবে এক্স প্লাস 2, তারপরের সংখ্যাটি হবে এক্স প্লাস 4। তাহলে তিনটি যুগ্ম সংখ্যা যোগফল 54, এক্স প্লাস এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস সমান 54। 3x প্লাস 6 সমান 54। সরি, এটা ইংরেজিতে লিখে দিয়েছি। সমান 54 মাইনাস 6 48। x সমান 48/3, অর্থাৎ x সমান 16। আশা করি এই প্রশ্নটার উত্তরটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হলো না। এরপর আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় বলেই আমি নাম্বার সিস্টেমটা এখানে শেষ করব। নাম্বার সিস্টেমের আরো অনেক কিছু আছে, আমি সেগুলো আবার নেক্সট ভিডিওতে করাবো। সেই কোশ্চেনগুলো সলভ করাবো এবং সেই কোশ্চেন সলভ করতে করতেই আমি আরো কনসেপ্ট বোঝাবো। দুটো বিষয় হলো ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু। কি দুটো জিনিস? ফেস ভ্যালু অর্থাৎ প্রকৃত মান, প্লেস ভ্যালু অর্থাৎ স্থানীয় মান। কি বিষয়টা দেখো, মোটামুটি কি বিষয় সেটা নামটা শুনে বুঝতে পারছো। ফেস ভ্যালু মানে একটি সংখ্যা, ধরো সংখ্যাটা 2 বা 3 বা 4, এই সংখ্যাগুলোর যে ফেস ভ্যালু, এটা সর্বদাই 2 এর ফেস ভ্যালু 2ই থাকবে, 3 এর ফেস ভ্যালু 3ই থাকবে, 4 এর ফেস ভ্যালু 4ই থাকবে। তাহলে স্থানীয় মানটা বা প্লেস ভ্যালুটা কি? প্লেস ভ্যালু হলো, আমরা দেখো ডেসিমাল সিস্টেম ব্যবহার করি, সেক্ষেত্রে প্রত্যেকটা ঘর, যেমন ধরো একক স্থান, দশক স্থান, শতক স্থান, হাজার স্থান, এরকম ভাবে স্থান থাকে। এককের ঘরে ধরো আছে 4, ইংরেজি লিখি আচ্ছা 4, তাহলে এর প্লেস ভ্যালু 4।
ধরো দশকের ঘরে আছে 2, তাহলে এর প্লেস ভ্যালু কত? 2 ইন্টু 10 অর্থাৎ 20। শতকের ঘরে আছে 4, তাহলে এর প্লেস ভ্যালু কত? এটা শতকের ঘরে আছে অর্থাৎ 4 ইন্টু 100 সমান 400। হাজারের ঘরে যদি এইভাবে 5 থাকে, তাহলে তোমরা বলো এর প্লেস ভ্যালু কত হবে? আশা করি তোমরা বলতে পারবে। দেখি এই রিলেটেড একটা কোশ্চেন তোমরা সলভ করে আমাকে কমেন্টে উত্তরটা জানাবে, ঠিক আছে? কোশ্চেনটা হলো 325463 এই সংখ্যাটিতে 5 এর ফেস ভ্যালু কত এবং প্লেস ভ্যালু কত? আশা করি তোমরা এটা সলভ করতে পারবে। তোমরা কমেন্টে উত্তরটা জানিও। এবং এই যে কনসেপ্টগুলো বললাম, এটা যদি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে, সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাবো। আমি তোমাদের এই ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। আর একটা বিষয়, এখানে বলে দিই নেক্সট ভিডিওতে নিয়ে যাওয়ার আগে, ও প্রাইম নাম্বার, ও প্রাইম, প্রাইম জেনেছিলাম কাকে বলে? মৌলিক সংখ্যা। ও প্রাইম মানে পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক। এই বিষয়টা আবার কি? মৌলিক তো বুঝলাম, যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া দ্য নাম্বার ইটসেলফ ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক বলে, প্রাইম নাম্বার বলে। পরস্পর মৌলিক বিষয়টা কি? পরস্পর মৌলিক হলো যখন দুটি সংখ্যা, তাদের মধ্যে কমন কোনো ফ্যাক্টরই থাকে না, এক ছাড়া, শুধুমাত্র এক ছাড়া কোনো কমন ফ্যাক্টর থাকে না, তাদেরকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। যেমন যেমন ধরো 3 এবং 4। 4 কি? 4 কিন্তু নিজে প্রাইম নাম্বার না, কারণ 4কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে 4-এর 3টে ফ্যাক্টর, 1 2 4। 3-এর দুটো ফ্যাক্টর, 1 এবং 3। দেখো 3 এবং 4-এর মধ্যে কমন ফ্যাক্টর একটাই, সেটা হলো 1। তাহলে যেসব নাম্বারের মধ্যে একটি মাত্র কমন ফ্যাক্টর আছে, অনলি ওয়ান কমন ফ্যাক্টর, and that is 1, এবং সেটি 1, সেই নাম্বারগুলো বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা, টুইন প্রাইম। টুইন প্রাইম কাকে বলে? যখন দুটি প্রাইম নাম্বারের মধ্যে 2-এর গ্যাপ থাকে, তাকে বলা হয় টুইন প্রাইম। কিরকম? যেমন 3 একটা প্রাইম নাম্বার, 5 একটা প্রাইম, এদের মধ্যে গ্যাপ কত? 2। তাহলে 3 এবং 5কে বলা হয় টুইন প্রাইম। সিমিলারলি 5 এবং 7, এদের মধ্যে গ্যাপ কত? 2। তাহলে 5 এবং 7 এই দুটোকে বলবো টুইন প্রাইম নাম্বার। তুমি যদি টুইন প্রাইমটা বুঝতে পেরে থাকো, তাহলে বলো তো এই 5 এবং 7-এর পরে নেক্সট টুইন প্রাইম পেয়ার কোনটি? এই উত্তরটাও তোমরা কমেন্টে লিখবে। নেক্সট টুইন প্রাইম পেয়ার কোনটি? এরপর আসি পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার কাকে বলে? পারফেক্ট নাম্বার যে নাম্বারের সমস্ত ফ্যাক্টরগুলি এক্সক্লুডিং দ্য নাম্বার ইটসেলফ, সেই নাম্বারটাকে ছাড়া, অর্থাৎ
ধরো 6, এর ফ্যাক্টর কোনগুলি? 1, 2, 3 এবং 6। তাহলে 6 নিজেই নিজের ফ্যাক্টর। তাহলে যে নাম্বারের ক্ষেত্রে সমস্ত ফ্যাক্টরগুলি সেই নিজের থেকে ছাড়া, নিজের সংখ্যাটি ছাড়া বাকি ফ্যাক্টরগুলির যোগফল সংখ্যাটির সাথে সমান, সেই সব সংখ্যাগুলি বলা হয় পারফেক্ট নাম্বার। যেমন এক্সাম্পল 6, 1 প্লাস 2 প্লাস 3, 6। তাহলে 6 হলো একটি পারফেক্ট নাম্বার। আর কি কোনো পারফেক্ট নাম্বার আছে? যদি থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে আর কোনো পারফেক্ট নাম্বার আছে কিনা এবং সেটি কোনটি। আশা করি তোমরা নাম্বার সিস্টেমের সমস্ত কনসেপ্টটা বুঝতে পারলে। একটা গ্ল্যান্স আমি যদি চ্যাপ্টারটাকে তোমাদেরকে একটু রিক্যাপ করিয়ে দিই, তাহলে নাম্বার কি কি হয়? রিয়েল নাম্বার, ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার আমাদের কোনো প্রয়োজন নেই, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা নিয়ে আমরা কাজ করি। সেখান থেকে রেশনাল নাম্বার, ইররেশনাল। রেশনাল নাম্বার বুঝলাম কাকে বলে, ইররেশনাল নাম্বার বুঝলাম কাকে বলে, এবং এগুলো এক্সাম্পল। নন ইন্টিজার্স, ইন্টিজার্স কাকে বলে বুঝলাম, পূর্ণ সংখ্যা, তার এক্সাম্পল দেখলাম। নেগেটিভ নাম্বার বুঝলাম, হোল নাম্বার বুঝলাম, এবং হোল নাম্বারের মধ্যে 0 কে বাদ দিয়ে দিলে বাকি যেগুলো থাকে সেগুলো হলো ন্যাচারাল। ইন্টিজারের মধ্যে দুটো ভাগ, ইভেন, অড। ন্যাচারাল নাম্বারকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, মৌলিক এবং যৌগিক। এই কোশ্চেন গুলো তোমরা কমেন্টে উত্তর দেবে। দ্য স্মলেস্ট কম্পোজিট নাম্বার, সব থেকে ছোট কম্পোজিট নাম্বার, এবং দ্য স্মলেস্ট অড কম্পোজিট নাম্বার, সব থেকে ছোট বিজোড় কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। এই কোশ্চেনটা করলাম। ফেস ভ্যালু কাকে বলে জানলাম, বা প্রকৃত মান। প্লেস ভ্যালু বা স্থানীয় মান কাকে বলে জানলাম। কো প্রাইম নাম্বার, যখন দুটো নাম্বারের শুধুমাত্র একটি কমন ফ্যাক্টর থাকে এবং সেটি 1, তাদেরকে বলে কো প্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা। টুইন প্রাইম নাম্বার, যখন দুটি প্রাইম নাম্বার তাদের মাঝখানের গ্যাপ 2 হয় তখন তাকে বলে টুইন প্রাইম নাম্বার। পারফেক্ট নাম্বার, যে নাম্বারের সমস্ত ফ্যাক্টর সেই নাম্বারটিকে ছাড়া বাকি সমস্ত ফ্যাক্টরগুলির যোগফল সেই নাম্বারটির সাথে সমান হয়, তাকে বলা হয় পারফেক্ট নাম্বার। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট ভিডিওতে এই নাম্বার সিস্টেম থেকে কিছু কোশ্চেন সলভ করাবো, এবং আরো কিছু কিছু কনসেপ্ট, যে কনসেপ্ট গুলো তোমাদের জানা খুব দরকার, সেগুলো ওই কোশ্চেন সলভ করার সাথে সাথে আমি তোমাদেরকে বোঝাতে থাকবো। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলি। যদি ভালো লাগে তাহলে কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, এবং কমেন্টে জানাবে তোমাদের যদি কোনো স্পেসিফিক কোনো জিজ্ঞাসা থাকে, সেটাও তোমরা কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।